नमस्कार बंधुरा तुम्हारे संगे आरो एक सुंदर भिडियो निये चले एसेछि। तो आमी तो खूबই ভালো আছি। তোমরা কেমন আছো বলো? অবশ্যই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর এই গরমে তোমাদের সঙ্গে একটি সুন্দর রেসিপি নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি। তো চলো আজকের রেসিপিতে আছে পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল, পাতলা ঝোল। এখানে আমি কোনো মশলাই দেব না। তো প্রথমে আমি মাছটাকে তেলে ছেড়ে দিয়েছি, লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না আবার কমও ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। তারপরে একে একে আমি আলুগুলোকে ভেজে নেব, তারপরে আমি পটলগুলোকে ভাজবো। যেহেতু পটলটা ভাজতে গেলে তেলটা একটু কালো কালো হয়ে যায়, তো আমি প্রথমে আলুগুলোকে একটু ডুবো তেলে ভেজে নেব। ডুবো বলতে অল্প যেটুকু আমার পরিমাণ মতো তেল লাগবে তরকারিতে দেওয়ার মতন, সেইটুকু তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে জাস্ট শুধু লবণই দিয়েছিলাম, হলুদটা আমি ইউজ করিনি। হলুদটা ভাজার সময় দিলে না তেলটা কেমন আরও বেশি কড়া হয়ে যায় বা পুড়ে যায়, যেটাই তোমরা বলো। তো তারপরে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো, আলুগুলো, মাছগুলো সবটাই সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান আমার ভাজা। এরকম পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কালো হয়নি, যেহেতু আমি এখানে হলুদটা ইউজ করিনি, জাস্ট লবণ দিয়েই সব সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দেব, তারপরে দেব পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে, কিন্তু তরকারিটা সত্যিই অসাধারণ লাগে, তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আর এখানে আমি মশলা নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লবণ, হলুদ একসঙ্গে বাটিতে মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম। আমার পেঁয়াজটা দেখতেই পেয়েছো কেমন করে আমি ভেজেছি, তোমরাও ঠিক এইভাবেই ভেজে নেবে পেঁয়াজটা। দেখবা অসাধারণ একটি পাতলা ঝোল হবে। আর গরমে তো এই ধরনের তরকারি খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এরকম জ্যান্ত জ্যান্ত মাছের ঝোল খেতেও আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আমার ছেলেটাও খুব ভালো খায়। তো দেখো আমার মশলার গায়ে থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে, যেহেতু লঙ্কা বাটা আর অল্প একটু জিরে বাটা, ওই জন্য খুব বেশি কষানো লাগেনি, আমার সময়টাও লাগেনি। এবার আমি সব কিছু ভাজা পটল আলু সবটাই আমি দিয়ে দেবো একে একে, দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার বুঝতে হবে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা করে এপিট ওপিট করে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। এবার আমি এখানে জল অ্যাড করি, মৃদু উষ্ণ জলটা দিয়েছি। আমি তরকারিতে একটু গরম জলটা ইউজ করি, তোমরাও করে দেখবে, তরকারির স্বাদটা আরও সুন্দর হবে, টেস্টফুল হবে। তো তরকারিটার ঝোলটা যখন আমার ফুটে যাবে, যেহেতু গরম জল বেশি সময় লাগবে না ফুটতে, অলরেডি ফুটেও গেছে। এবার আমি এখানে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমার বাটা মাছ বন্ধুরা, বাটা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তোমাদের দাদা ভাই, আমার ছেলে ভীষণ ভালো খায়, তো ওদের জন্যই আমার এরকম পাতলা পাতলা ঝোল রান্না করতে হয়। তো এখানে দেখো বাটা মাছের মধ্যে ডিমও হয়েছে। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা ঝোলটা যেহেতু পাতলা হবে, তো খুব বেশি ফোটাবো না, মাছটা সেদ্ধ হওয়ার মতো ফুটিয়ে নেবো। এই যে আমার অলরেডি ঝোলটা অনেকটা কমেও এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা পাতলা। আর আলু পটল সবটাই আমার সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। ঝোলটাও আমি এরকম পাতলাই রাখবো। তো তোমরা একবার হলো বাড়িতে এরকম করে তৈরি করে দেখো, তরকারিটা খুবই ভালো লাগে, অসাধারণ একটি টেস্ট। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এইভাবে রান্না করবে বাড়িতে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ বন্ধুরা।